বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তাসলিমা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, হাজারদুয়ারি ডিগ্রি কলেজ। দীর্ঘদিন পর আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 3 এর ক্লাস নেওয়ার জন্য। আমি এই চ্যাপ্টারের উপর আগেও একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমি তখন বলেছিলাম যে আমি অন্যান্য মেথডগুলো নিয়ে আবার আসবো। আজকে আমি আবারও রেভিনিউ রিকগনিশন চ্যাপ্টারটাতে অঙ্ক করাবো তোমাদের, এবং যে মেথডটা ফলো করবো সেটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড। আমি আজকে তোমাদের জন্য বেছে নিয়েছি এনইউ 2015 এর যে কোশ্চেনটা ছিল, বোর্ড কোশ্চেন। সেখানে দেখো তোমরা তিনটা ইয়ারের সেলস আছে, এবং এখানে কালেকশন হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল। আমি প্রশ্নটা একটু বলছি, তারপর আমি রিভিউতে যাব। শরীফ লিমিটেড হুইচ সেলস মার্চেন্ডাইজ অন ইনস্টলমেন্ট বেসিস 2013, 14 and 15. Sales on installment plan 2,50,000 হচ্ছে 2013 এ, 2,60,000 and 2,80,000 in 2015. Cost of sales 1,50,000, 1,63,800 and 1,82,000. Sales থেকে cost of sales মাইনাস করে আমরা গ্রস প্রফিট পাচ্ছি 2013 এ 1 লাখ, 2014 এ 96,200 and 2015 এ 98,000. Collection from customer on installment 2013 installment sales 75,000, 1 lakh and 50,000. 2014 installment sales in 2014 এ 1 lakh and in 2015 1 lakh 20,000. 2015 installment sales এর টাকা only in 2015 1 lakh 10,000. এই ছিল আমাদের প্রশ্ন। ইনস্ট্রাকশন ছিল যে কম্পিউট দ্য রিয়েলাইজড গ্রস প্রফিট ফর ইচ অফ দ্য ইয়ার 2013, 14 and 2015। তাহলে রিয়েলাইজড গ্রস প্রফিট কোন ইয়ারে কত টাকা রিয়েলাইজ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। নাম্বার 2, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড ইন 2015। 2015 এর জার্নালগুলো চেয়েছে অ্যাপ্লাইং ইনস্টলমেন্ট সেলস মেথড অফ অ্যাকাউন্টিং। ইনস্টলমেন্ট সেলস মেথড ফলো করে ইগনোর ইন্টারেস্ট চার্জ, কিন্তু কোনো ইন্টারেস্ট চার্জ করা যাবে না। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ইনস্টলমেন্ট সেলস বেসিসের অঙ্ক করার আগে ইনস্টলমেন্ট সেলসটা কি আমি একটু বলছি। ইনস্টলমেন্ট সেলস মানে কিস্তিতে বিক্রয়, অর্থাৎ যে বিক্রয় একবারে শেষ হয় না, যে বিক্রয়ের টাকা বারবার পাওয়া যায় এবং কয়েক বছর নিয়ে বিক্রয়টা করা হয়, এবং এক বছরের বিক্রয়ের টাকা আদায় করতে বেশ কয়েক বছর সময় লাগে আমাদের। তাহলে আমি যে বলছি যে কিস্তিতে বিক্রয় মানে হচ্ছে যে বিক্রয়ের টাকা বারবার পাওয়া যায়, বিভিন্ন কিস্তিতে কালেক্ট করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড। ইনস্টলমেন্ট সেলস বলাতেই আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা ইয়ারের অঙ্ক দেওয়া আছে 2013, 14 and 15। আমি রিকোয়ারমেন্ট 1 এ চলে যাব প্রথমে। আর আমার বোর্ড ছোট বলে আমি প্রশ্নটা বোর্ডে রাখতে পারছি না, তাই আমাকে একটু বই দেখে প্রশ্নটা হেল্প নিতে হবে। সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তাহলে আমরা অঙ্ক শুরু করছি। ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল আমাদের কম্পিউট গ্রস প্রফিট রিয়েলাইজড। তাহলে কোন বছরে কত টাকা রিয়েলাইজড হয়েছে, প্রফিটের পার্সেন্টেজ কত, সেটা আমরা আজকে বের করব। প্রথমে ফার্স্ট আমি প্রফিটের পার্সেন্টেজটার জন্য লিখছি যে সেলস ইন অন ইনস্টলমেন্ট প্ল্যান। সেলস অন ইনস্টলমেন্ট প্ল্যান আমাদের 3 ইয়ারে ছিল 2,50,000, 2,60,000 and 2,80,000. Cost of sales আমি লেস করব cost of sales, less cost of sales মানে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য 1,50,000, 1,63,800 and 1,82,000. Sales minus cost of sales, gross profit. Gross profit সমান আমরা জানি sales minus cost of sales। আমরা gross profit পেয়ে যাব 1,96,200 and 1,98,000.
এবার আমরা গ্রস প্রফিট পার্সেন্টেজ বের করব পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট রিকগনাইজড profit recognized সমান gross profit divided by sales into 100 আমি সূত্র লিখে দিচ্ছি পাশে টাকা বসাই দিচ্ছি ইয়ারলি gross profit হচ্ছে 1 লাখ sales 2,50,000 into 100 আমাদের পার্সেন্টেজ বের হবে 40%. 96,200 ছিল gross profit sales 2,60,000 into 100 percentage বেড়েছে 37%. In 2015 profit 98,000 sales 2,80,000 and 100 দিয়ে গুণ করলে আমাদের বের হচ্ছে 35%. আমরা গ্রস প্রফিটের পার্সেন্টেজটা পেয়ে গেলাম এবার কালেকশন বা রিয়েলাইজড কতটুকু হচ্ছে সেটা বের করব শিক্ষার্থীরা রিয়েলাইজড গ্রস প্রফিট বলতে আমরা যে ইয়ারে যত টাকা কালেক্ট করেছি শুধু ওই কালেকশনের উপরেই প্রফিট রিয়েলাইজড হবে তাহলে তোমরা একটু প্রশ্নের দিকে খেয়াল করে দেখতে পাবা যে কালেকশন ইন সেলস 2013 এ কালেকশন ছিল 75,000 1 লাখ 2014 এ and 50,000 তাহলে আমরা কালেকশন ফ্রম in 2013 আলাদা আলাদা করে দেখাচ্ছি in 2013 এ ক্যাশ কালেক্ট কত হয়েছে তার মধ্যে প্রফিট রিয়েলাইজড কত from 2013 সেলস তাহলে 2013 এ আমাদের কালেকশন ছিল 75,000 আমি পাশে লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য 75,000 এর 40% সমান আমাদের কালেক্ট হচ্ছে only 30,000 2013 এ আর কোনো কালেকশন নাই in 2014 2014 এ 2 ইয়ার্স এর টাকা কালেক্ট হয়েছে 2013 এর কিছু and 2014 এর from 2013 সেলস না লিখে কালেকশন লিখলে ভালো হবে কালেকশন 1 লাখ 2013 এর কালেকশন থেকে প্রফিট রিয়েলাইজ করার সময় 2013 এর রেট দিয়ে করতে হবে 1 লাখ এর 40% মানে 40,000 from 2014 কালেকশন 1 লাখ বরাবর ছিল 1 লাখের 14 এর কালেকশনের রেট ছিল 30 প্রফিট রিয়েলাইজ ছিল 37,000 মানে 37,000 টাকা এবার আমি আসছি 2015 এ 2015 in 2015 from 2015 এ আমরা তিনটা ইয়ারে টাকা কালেক্ট করেছি 13 14 and 15 এ তাহলে প্রফিট রিয়েলাইজড হবে প্রত্যেকটা ইয়ার থেকে from 2013 কালেকশন 2013 এর কালেক্ট হয়েছিল 50,000 50,000 এর 40% আমাদের আমরা পেয়েছি 2015 এ 2013 এর টাকা পেয়েছি 2015 এ এবং যখন টাকা পাবো তখন প্রফিট রিয়েলাইজড হবে 20,000 টাকা from 2014 collection 14 এর টাকা ছিল 1,20,000 1,20,000 এর 37% সমান হচ্ছে 44,400 টাকা লাস্ট ইয়ার 2015 15 এ সেল করে 15 এ কালেক্ট করেছে 1,10,000 ছিল কালেকশন তার 35% means আসছে আমাদের 38,500 টোটাল
profit realized in 2013 এ ছিল only 30,000, 2014 এ ছিল 77,000 and 2015 এ হচ্ছে 1,02,800, 1,02,900, 800 না 900। এই ছিল আমাদের রিকোয়ারমেন্ট 1, যে প্রফিট কম্পিউট গ্রস প্রফিট রিয়েলাইজড ইন ইচ ইয়ার। আমরা প্রত্যেকটা ইয়ার আলাদা আলাদা পেয়ে গেলাম। এবার আমি চলে যাব রিকোয়ারমেন্ট 2 তে। শিক্ষার্থীবৃন্দ, আমি চলে আসছি রিকোয়ারমেন্ট 2 তে। আমাদের 2 তে ছিল জার্নাল এন্ট্রিজ 2015 এর। তোমরা সবাই জানো জার্নালের ঘর কেমন হয়, ডেট, পার্টিকুলার, পেজ রেফারেন্স, ডেবিট টাকা এন্ড ক্রেডিট টাকা। তো 2015 এ যা যা ইনফরমেশন আছে আমরা ওগুলো জায়গায় আনবো। ফার্স্ট ইনফরমেশন ছিল সেলস আমাদের 2,80,000। তাহলে এখানে যাওয়া যে দুটো ইনস্টলমেন্ট সেলস, প্রত্যেকটা আইটেমের সাথে ইনস্টলমেন্ট কথাটা লিখতে হবে। আমি যে শুরু করছি নাম্বার 1, ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ধারে বিক্রয় যেটাকে বলে আমরা, ধারে বিক্রয়ের যাবে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ইনস্টলমেন্ট সেলস কত টাকা ছিল আমাদের 2015 এ, 2,80,000। এখানে কোনো জার্নালের লেজার এবং কোনো ইন্টারেস্ট চার্জের দরকার নাই, ইগনোর করতে বলা হয়েছে। নাম্বার 2, তাহলে আমি ফার্স্ট জার্নাল দিলাম যে ধারে বিক্রয় ছিল 2,80,000 টাকা। ধারে বিক্রয় যাবে আমরা জানি রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা ইনস্টলমেন্ট মেথড বলে ইনস্টলমেন্ট শব্দটা লিখছি। নাম্বার 2, ইনস্টলমেন্টে যে 2,80,000 টাকার বিক্রয় মূল্য ছিল, তার ক্রয় মূল্য ছিল 1,82,000, মানে আমি কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ সেলস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট, বিক্রিত পণ্যের ব্যয় যে যাবে ইনভেন্টরি ক্রেডিট 1,82,000, cost of sales debit inventory credit. Number 3 তে থাকছে আমাদের টোটাল কালেকশন কত 2015 2015 আমরা তিনটা টাকা পেয়েছি, 2013 এর একটা, 14 এর একটা এন্ড 15 এর। তাহলে ফার্স্ট জার্নাল ক্যাশ কালেক্ট করলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল থেকে আমরা কালেক্ট করব ইনস্টলমেন্ট accounts receivable in 2013, installment accounts receivable in 2014 and installment account receivable in 2015. তাহলে 2013 এ ছিল আমাদের 50,000, 1,20,000 and 1,10,000। আমরা টোটাল কালেক্ট করেছি 2,80,000 টাকা in 2015। তাহলে এটা যাবে হচ্ছে ক্যাশ দেনাদারের কাছ থেকে 3 বছরের মিলে টোটাল 2015 এ আমরা কত টাকা আদায় করতে পেরেছি। তাহলে ক্যাশ ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ইন 2013, 14 এর জন্য 14 and 15 এর জন্য 15, টোটাল টাকা 2,80,000। এবার আমি দেখাবো 4 নাম্বার যাবে আমাদের, উপরেগুলো মুছে ফেলছি। 4 নাম্বার যাবে থাকছে আমার যে গ্রস প্রফিট কত, কত টাকা, সেলস কত, টোটাল হিসাবটা আমি দেখাবো। ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ছিল 2,80,000, cost of installment sales 1,82,000 and gross profit, deferred gross profit, deferred gross profit on installment sales credit 98,000,
সেলস 2,08,000, কস্ট ছিল 1,82,000, তার বাকিটা হচ্ছে প্রফিট 98,000। এটা ছিল আমাদের কমপ্লেক্স জার্নাল। এবার নাম্বার 5 এ আসবে আমরা টোটাল 2015 এ প্রফিট রিয়েলাইজড করেছি কত টাকা। তাহলে ডিফার্ড যেটা ক্রেডিট ছিল সেটা রিয়েলাইজড হলে তখন হয়ে যাবে ডেবিট। ডিফার্ড গ্রস প্রফিট, deferred gross profit in 2013, deferred gross profit in 2014, deferred gross profit টোটাল টাকা হচ্ছে আমাদের 20,000, 44,400 and 38,500 আর রিয়েলাইজড গ্রস প্রফিট ক্রেডিট হবে রিয়েলাইজড গ্রস প্রফিট in 2015, total 1,202,900। আমি চলে আসছি সর্বশেষ জার্নালে যে এই গ্রস রিয়েলাইজ গ্রস প্রফিটটাকে ইনকাম সামারিতে ট্রান্সফার করতে হবে। রিয়েলাইজ গ্রস প্রফিট লাস্ট যাবে এটা রিয়েলাইজড গ্রস প্রফিট in 2015 debit, income summary credit। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার ক্লাসের শেষের দিকে চলে আসছি। ইনস্টলমেন্ট সেলস মেথডের বাইরে আর কিছুই নাই। আমরা মোটামুটি ক্লাসকে যে মেথডটা দেখালাম তোমরা যদি একটুকু বুঝে থাকো তাহলে ইনস্টলমেন্ট সেলসের যতগুলো অঙ্ক আছে আশা করি সবগুলোই করতে পারবে এবং এইভাবেই করলে একই স্ট্রাকচার যদি তোমরা করে যাও তাহলে কোনো সমস্যা হবে না। এই ইনস্টলমেন্ট সেলসের লাস্ট ইয়ারে যেহেতু আমাদের হিসাব শেষ 3 বছরের অঙ্ক ছিল, শেষ বছর পড়াতে এই প্রফিটের টাকাটা ইনকাম সামারিতে ট্রান্সফার করেছেন, এটা না করলেও চলতো অন্য বছরে হলে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করব। তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়বে। ইনশাআল্লাহ আরও একটা মেথড আছে কস্ট রিকভারি, এটা আমি হয়তো নেক্সট ক্লাসে আবার পড়াবো। আজকে এতটুকুই। আমি দুটো মেথড দিলাম তোমাদের রেভিনিউ রিকগনিশন চ্যাপ্টারে, একটা ছিল কস্ট রিকভারি মেথড আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড। আশা করি এই দুটো মেথড যদি তোমরা ভালো করে ফলো করো পরীক্ষাতে ইনশাআল্লাহ একটা অঙ্ক পেয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে থাকো ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।